নমস্কার বন্ধুরা, অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ঠাকুর ঘরে চলে এসেছি রাধাকৃষ্ণ দর্শন করতে। আর সাথে আমার গোপাল আর আছে আমার ভোলে বাবা। তাই ভাবলাম আজকে আমি আমার সাথে আপনাদেরও আমার রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিই। তারপরেই চলে এলাম একটু ছাদে। এখন বাজে সকাল 5:30। আজকে কিন্তু আমার কাছে একটা খুবই আনন্দের দিন, কারণ আজকে আমার বড় ছেলে বাড়িতে আসছে অনেক দিন পর। ও চাকরির সূত্রে বাইরে থাকে, আর আজকে উইকডে, আমার বরের ছুটি নেই, ও বাজারে যেতে পারবে না। তাই ভাবলাম আমি নিজেই বাজারে গিয়ে বাজার করে আনি আর ওর মন পছন্দের মাছগুলো কিনে আনি। ও ওখানে তো মেসে খায়, আর মেসে কিন্তু মাংস আর ডিমটাই হয়, মাছ হয় না। তাই ভাবলাম আমি নিজেই বাজারে গিয়ে বাজারটা করে আনি। এই যে বাজার থেকে চলে এসেছি, আর বাজারে যা গরম আর ভিড়, তাই ভাবলাম আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্না করব। ব্যাস ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে আমি 2-3 রকমের মাছ নিয়েছি। আজকে কিন্তু আমি শুধু ইলিশ মাছটাই রান্না করব। ব্যাস ইলিশ মাছের মাথাটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি অন্য দিন রান্না করব বলে। আর এখানে আমি শুধু পিসগুলোই নিয়ে নিলাম রান্না করব বলে। আজকে আমি আপনাদের 2 রকম রেসিপি রান্না করে দেখাবো। তাই জন্য আমি সবার প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা হলো গাঠি কচু। আজকে আমি এই গাঠি কচু দিয়েই মাছের ঝোল রান্না করব, আর তার সাথে করব ইলিশ ভাপা। আর এই গাঠি কচুর জন্য আমাকে মাছটা একটু ভেজে নিতে হবে, আর ইলিশ ভাপার জন্য আমাকে মাছটা কাঁচা রাখতে হবে। তাই কয়েকটা মাছ আমি একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু আপনারা বেশি ভাজবেন না, কারণ ইলিশ মাছের ভেতরে আর একটা নিজস্ব তেল আছে, আর বেশি করে ভাজলেই কিন্তু ওই তেলটা পুড়ে যাবে, আর মাছটা কিন্তু খেতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই জন্য এইভাবেই অল্প অল্প করে ভেজে মাছটাকে আমি তুলে নেব। দেখুন আমি এখানে মাছগুলো সব অল্প অল্প করে ভেজেই তুলে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, তাই ভাজার সময় কিন্তু অল্প করেই ভাজবেন আর আস্তে করেই তুলবেন। ব্যাস আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছের তেলটাকে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। ব্যাস আমার ওটা হয়ে গেছে। এবার আমি ওই ভাজা মাছের তেলটা দিয়েই অল্প একটু তেল কড়াইতে ঢেলে দিলাম, আর তার মধ্যে দিলাম কিছুটা কালো জিরে। আর এবার ঢেলে দেবো ওই গাঠি কচুটা। আচ্ছা, আমি এখানে বলি, অনেকেই কিন্তু এই গাঠি কচুটাকে সেদ্ধ করে রান্না করেন, কিন্তু আমার ওই সেদ্ধ করা গাঠি কচুটা কেমন যেন লোদ লোদ হয়, আর ঝোলের ভিতরে যেমন কেন একটা লোদ লোদ ভাব থাকে। তাই জন্য আমি এই গাঠি কচুটাকে না এরকম ভেজেই রান্না করি। ব্যাস এবার গাঠি কচুটার মধ্যে আমি ঢেলে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস এবার আমি দেব কিছুটা হলুদ। ব্যাস এবার ওটাকে আমি একটু ভালো করে নেড়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য। ব্যাস এবার আমি এটাকে উঠিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না, এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না হবে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কারণ এটা রং হবে তাই। ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চামচ জিরের গুঁড়ো। এতে কিন্তু আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে। পেঁয়াজ রসুন দিলেই কিন্তু সেই গন্ধটা আর পাওয়া যাবে না। ব্যাস এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতর ঢেলে দেব কিছুটা জল গাঠিটাকে সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস আমার এই জলটা ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দেব সামান্য লবণ। ব্যাস এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি এই ভাপা ইলিশ করার জন্য মশলাটা রেডি করে ফেলি। আর তার জন্য আমি নিচ্ছি ছোট চামচে 3 চামচ কালো সর্ষে, আর নেব 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর নেব 4 চামচের 2.5 চামচ পোস্ত, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটু নুন দিয়ে বেটে নেব। নুনটা দেওয়ার কারণ এই বাটাটা না একটু তিতকুটি হবে সর্ষেটা, যদি নুনটা দেন তাহলে আর ওই তিতে ভাবটা থাকবে না। ব্যাস আমার বাটাটা হয়ে গেছে। এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব।
মাছ দিয়ে কিন্তু এটাকে বেশি ফোটানোর দরকার নেই, কারণ গাঁঠিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো অলরেডি ভাজা রয়েছে। ব্যাস আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে দেখুন গাঁঠিটা কি সুন্দর গলে গেছে, কি সহজেই কেটে গেল। এই যে আমি একটা টিপে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এটা কিন্তু অত বেশি লোদ লোদ লাগবে না, আর ঝোলের মধ্যে ওই লোদ ভাবটা থাকবে না। দেখুন কি সুন্দর লাগছে মাছের ঝোলটা। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। এরকম করে কিন্তু আপনারা বাড়িতে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন, অবশ্যই খাবেন। দেখুন কি সুন্দর লাগছে খেতে, দেখতে। ব্যাস এটা হয়ে গেছে। এবার আমি ভাপা ইলিশটা বানিয়ে নেব। তার জন্য আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, আর দিলাম 2 চামচ টক দই। এই টক দই কিন্তু এই মাছটাকে আলাদা একটা স্বাদ এনে দেবে। ব্যাস এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ নুন। এতে কিন্তু বেশি নুন দেবেন না, কারণ অলরেডি মাছে আমার নুন দিয়ে মাখানো আছে, আর মশলা তো আমি নুন দিয়েই বেটেছি। এবার এটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, ম্যারিনেট হওয়ার জন্য। ব্যাস আমার এটা হয়ে গেছে ম্যারিনেট ভালো করে। এবার আমি ওটাকে একটা একটা করে তুলে একটা ছোট্ট টিফিন বাটিতে সাজিয়ে নেব সুন্দর করে। ব্যাস এটা সাজানো হয়ে গেছে। এবার এই বাটির যে এক্সট্রা মশলাটা এর উপরে ঢেলে দেবো। এতে কিন্তু আপনারা আর কোনো জল ব্যবহার করবেন না। এই মশলার জল আর মাছের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। ব্যাস আমি এটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে ঢেলে দেবো কিছুটা সর্ষের তেল, আর এই সর্ষের তেলটাই কিন্তু এই মাছটাকে আলাদাভাবে একটা ভালো ঝাঁজ এনে দেবে। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এরকমভাবে অল্প অল্প চিড়ে। যাদের এক্সট্রা ঝালের দরকার তারা এটা লঙ্কাটা ডলে খেতে পারবে। ব্যাস এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা জল ঢেলে নেব। এখানে কিন্তু বেশি জল দেবেন না, কারণ জলটা যদি বেশি দেন তাহলে ফুটে ফুটে টিফিনের মধ্যে ঢুকে যাবে আর মাছে জল ঢুকে যাবে। ব্যাস এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, আর টিফিন বাটিটা এর ভিতরে আস্তে করে বসিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্ততপক্ষে 25 মিনিট এটা একদম স্লো আঁচ করে হতে দেবো। ব্যাস এটা আমার হয়ে গেছে। আর ঠান্ডা করে এবার আমি এটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে না, মাছটা কেমন সেদ্ধ হয়ে গেছে, ওর থেকে তেল বেরিয়ে গেছে। ব্যাস এটা হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেবো। এই যে আমি গরম ভাত নিয়ে নিয়েছি। সবার প্রথমে এর উপরে আমি দিয়ে দিলাম মাছের তেল ভাজাটা। এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর সাথে দিয়ে দেব গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছটা, আর তার সাথে দিয়ে দেব ভাপা ইলিশটা। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই রান্নাটা? আপনারা যদি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।